হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দোকানে না গিয়ে দেখো কত সুন্দর ফুচকা আমি বাড়িতে বানিয়ে নিয়েছি। দোকানে 10 টাকা 6টা ফুচকা না খেয়ে 10 টাকার আমি কতগুলো ফুচকা বানিয়ে নিয়েছি। চলো কি করে বানালাম তোমাদের কাছে শেয়ার করি। প্রথমে আমি ওইগুলো পেঁয়াজ কুচি কেটে নিয়েছি, ধনেপাতা কুচি নিয়ে নিয়েছি, আর তার নিয়ে নিয়েছি লেবু কুচি নিয়ে নিয়েছি, দুটো লেবু। তারপরে প্রথমে আমি টক জল বানাবো। টক জল বানানোর জন্য একটা বাটিতে জল নিয়ে নিয়েছি, ওর মধ্যে আমি তেঁতুল দিয়ে দিয়েছি। বেশি করে তেঁতুল দিতে হবে, তারপরে তেঁতুলগুলো গোলাতে হবে। তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম, ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি হলো কাঁচা লঙ্কা সেদ্ধ করে নিয়ে নিয়েছিলাম। তারপর ওর মধ্যে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভালো করে মাখলাম জলটা। তারপরে ওর মধ্যে আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তারপরে ওই দেখো ভিতরের তেঁতুলগুলো আমি ফেলে দিচ্ছিলাম, যেগুলো না ফেলে দিলে না ভালো লাগবে না। তারপরে আমি ওর মধ্যে একটু লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। লঙ্কা কুচি দেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিলাম হলো লেবুটা দিলে না আরও বেশি ভালো লাগে খেতে। এটা লেবুটার সেন্টটাও বেশ সুন্দর ছিল। আমার টকগুলো রেডি হয়ে গেছে। লাস্টের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার আলু মাখার জন্য আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি হলো আলু, সেদ্ধ আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। তারপর ওর মধ্যে সেদ্ধ লঙ্কা, তারপরে কুচি ওর মধ্যে দিয়ে দিয়েছি আমি হলো লঙ্কার গুঁড়ো আর লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে মেখে নেবো আমি। দেখো কত সুন্দর মাখাচ্ছি। ওর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, দেওয়ার পর ওর মধ্যে আমি মেখে নিচ্ছিলাম। লাস্টে ধনেপাতাটা দিলাম, ধনেপাতা দিয়ে একটু ভালো করে মাখতে হবে। তার মধ্যে একটু টকগুলো দিয়ে দিলাম, টক জল। এইটা দিলে আলু মাখাটাও খুব ভালো লাগে খেতে। দোকানে না গিয়ে এভাবে বাড়িতে ট্রাই করতে পারতো। আমার টকগুলো আর আলু মাখা হয়ে গেছে। এখন আমি ভাজবো আসল জিনিস ফুচকা। দেখো 10 টাকার কতগুলো ফুচকা দিয়েছে। তারপরে প্রথমে আমি একটা কড়াইতে সাদা তেল দিয়ে একটু বেশি করে তেল দিতে হবে, না হলে ফুচকাটা ফুলবে না। তারপর এরকম ভেজে নিলাম দুটো, দেখো কত সুন্দর হয়েছে, আর ফুলেছেও খুব সুন্দর। তারপরে আমি আবার আস্তে আস্তে সব ফুচকাগুলো ভেজে নেবো এরকম। আর এরকমভাবে ফুচকা না খুবই ভালো লাগে খেতে। এটা হলো ফুচকা পাঁপড়, দোকানে গেলে পাওয়া যায়। এটা আমি ভালো করে ভেজে নিচ্ছিলাম। সব ফুচকা পাঁপড় আমার ভাজা হয়ে গেছে কমপ্লিট। দেখো এখানে ফুচকাগুলো কত সুন্দর, 10 টাকার, কে বলবো এখানে 10 টাকার ফুচকা। আর এতগুলো ফুচকা দোকানে গেলে তো মনে হয় 50-60 টাকা নিয়ে নেবে। তো ফুচকাগুলো আমি একটা খেয়ে দেখবো কেমন হয়েছে। প্রথমে আমি একটা ফুচকা নিয়ে নিয়েছি, ওর মধ্যে মুখটা ফাটিয়ে ওর মধ্যে আলু দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে ওর মধ্যে আমি টক জল দিয়ে খাচ্ছিলাম। আমার তো এখন এডিট করার সময় আমার জিভে জল চলে এসছে। দেখো কত সুন্দর লাগছে। এবার আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। খেয়ে তো পুরো আমি অবাক হয়ে গেছি, এত সুন্দর ফুচকা। আমি তো অবাক হয়ে গেছি, দেখো কতগুলো ফুচকা হয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এরকম রেসিপি তোমাদের কাছে আরও আনবো। দেন আমি ফুচকাগুলো সব করে আমি খাচ্ছিলাম। দেখো আমার নিয়ে নিয়েছি একটা। আর কাদের এই রেসিপিটা দেখে জিভে জল চলে এসছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার না এখনই মনে হচ্ছে আরবার বানিয়ে খাই। আমি ভিডিওটা এডিট করার সময় মনে হচ্ছে এমন, আমি আবার খাচ্ছিলাম, এত সুন্দর লাগছিলো। বাই বাই গাইস।